জি স্যার। স্যার, ওকে। বলেন। বলেন। আপনার ইনফরমেশনটা একটু শেয়ার করলে ভালো হতো স্যার। আপনি জব কোন জায়গায় করতেছেন, কি করতেছেন স্যার? আচ্ছা, আমি জব করতেছি হচ্ছে বিকিবি নেটওয়ার্কে। এটা হচ্ছে একটা জোনাল আইএসপি আর কি, ডিভিশনাল, নারায়ণগঞ্জ। এটার টোটাল কোর নেটওয়ার্কটা আমি দেখাশোনা করি আর কি। আর কিছু? না স্যার। আচ্ছা। তাহলে দেখেন, আমরা হচ্ছে বিলের নিয়ে কাজ করতেছিলাম। তো আমরা দেখলাম যে এই যে অ্যাক্সেস এবং ট্রাং, এই দুইটা আমরা লাস্ট ক্লাসে শেষ করছি আর কি। তো এখন আমরা ভিলেনের আরো কিছু কনসেপ্ট দেখবো, এবং আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন ওই সুইচের মাধ্যমে সেম নেটওয়ার্কে আমরা একই ভিলেনে আমরা কমিউনিকেশন করতে পারছি। আমরা যদি নেটওয়ার্ক চেঞ্জ করি, আহ, এই নেটওয়ার্কটা চেঞ্জ করে ফেলি 10-এর জায়গায় 11, তখন আর ওরা কমিউনিকেশন করতে পারতেছিল না। প্লাস হচ্ছে ভিলেন ডিফারেন্ট হলেও কমিউনিকেশন করতেছিল না। এটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। আজকে আমরা যেটা করব, আমরা এই রাউটারের সাথে সুইচের একটা কানেকশন দিব। তাহলে এটা কি, জাস্ট মিনিট, এই রাউটারের পোর্ট নাই, এটা পোর্ট বাড়িয়ে নিলাম। আমরা এই রাউটারের সাথে সুইচের একটা কানেকশন দিই। এটা চালু হয়ে যাক। আচ্ছা, তো এখন আমাদের এই যে এই জায়গায় রাউটার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমরা কিভাবে এই সুইচ গুলোকে রাউটার থেকে আমরা অ্যাক্সেস করতে পারি, যেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট বিলে। এটা একটা। দুই নম্বর হচ্ছে এই যে নেটওয়ার্ক গুলো আছে, এই নেটওয়ার্ক গুলো যদি ডিফারেন্টও হয়, তাইলেও যেন তারা কি করতে পারে, কমিউনিকেশন করতে পারে। এইটা এনশিওর করে। হ্যাঁ। এই এই হচ্ছে রাউটার ইন্ট্রোডিউস করার টেকনিক, ইয়ে আর কি। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা প্ল্যান, সেটা হচ্ছে আমরা এমজিএমটি মানে ম্যানেজমেন্ট বিলের নিয়ম ধরেন হচ্ছে 500। 500 থাকবে হচ্ছে ম্যানেজমেন্ট বিলেন। আমরা আরেকটা বিলেন নিব হচ্ছে ধরেন এই জায়গায় দুইটা বিলেন। একটা আমরা করতে পারি যে বিলেন হচ্ছে 501, আর একটা হচ্ছে বিলেন 502। এটাকে আমরা দিতে পারি ধরেন হচ্ছে আহ, এই জায়গায় রাখলাম এখানে, জাস্ট মিনিট। এটাকে ধরেন আমরা করে ফেলবো বিলেন 500, এটা হচ্ছে 2, আর এটাকে আমরা করে দেবো হচ্ছে 1, এটাকে আমরা করে দিলাম 1। ওকে। আর ম্যানেজমেন্ট বিলেন হবে আমাদের 500, যেটা দিয়ে আমরা সুইচ গুলোকে কন্ট্রোল করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে। এটাকে আমরা বলতেছি ম্যানেজমেন্ট বিল। এটার ম্যানেজমেন্ট বিল এটা, এটারও এটা। এই হচ্ছে আমাদের প্ল্যানিং। বিষয়টা কি ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সুইচ গুলোতে ঢোকা। স্টার্ট, স্টার্ট। এদিকে রাউটার পাইছে, পাইছে। রাউটার আমরা লগ ইন করলাম। তো এখন এই যে রাউটারের সাথে যে সুইচ কানেক্ট, একটা সুইচ, এটা রাউটার কত নাম্বার পোর্টে কানেক্ট বলেন তো? প্লাস নাম্বার পোর্ট, রাইট? সুইচ। শুনতে পাচ্ছেন তো আমাকে নাকি? Okay. জি, তাহলে শুনতে এখন পাচ্ছি। আমরা ভিলেন তৈরি করবো। এই যে মাইক্রোটিকের ইন্টারফেসের যে অপশন আছে, এটারই একটা অপশন আছে ভিলেন। হ্যাঁ, বাস ক্লিক করলাম, এই জায়গায় নাম দিব। নামটা আপনার মতো করে আপনি দিতে পারেন। তাহলে আমরা দিলাম হচ্ছে ম্যানেজমেন্ট ভিলেন, দিলাম এটার নাম। ম্যানেজমেন্ট ভিলেন কত আমাদের? 500। খেয়াল করেন ইন্টারফেসটা কোথায় হবে, যেটাতে সুইচের সাথে কানেক্ট, এটা 5। কোনো কনফিউশন থাকলে আমাকে বললেন। এগুলো কিন্তু মোটামুটি রেগুলার কাজ আসবে।
প্লাস করলাম। তারপরে হচ্ছে আমাদের কি, আমাদের আরো বিলিয়ন করতে হবে কত, 501 আর 502। তাহলে করলাম 501, এই জায়গায় দিব হচ্ছে 501, ইন্টারফেস ঠিকই থাকবে। তারপর হচ্ছে 502, দিলাম হচ্ছে 502। খেয়াল করেন, এখন আমরা যেটা করব, এইগুলোর জন্য আমরা আইপি অ্যাসাইন করব। তাহলে আমরা ধরেন প্ল্যানটা করলাম যে আমাদের যে ম্যানেজমেন্ট বিলে, হ্যাঁ, এটার আইপি আমরা দিচ্ছি ধরেন 10.100.100.0/24 দিলাম। এটা হচ্ছে আমাদের কি, ম্যানেজমেন্টের জন্য এটা। তাহলে আমরা একটা কাজ করব, এই সুইচটাতে আমরা দিব হচ্ছে ধরেন 100 100, যাতে আমরা সহজে বুঝতে পারি। আর এরপরে যে সুইচটা আছে ওইটাতে দিব হচ্ছে আমাদের ধরেন হচ্ছে 100-200। ওকে, ওকে, তাহলে এটা দিব হচ্ছে 100-200, 200। ওকে, ফাইন। আর এই যে এগুলো আছে, এটা যেভাবে আছে ঠিক এইভাবে আমরা জাস্ট কি করব, এই নেটওয়ার্কটাকে চেঞ্জ করে দেবো। যেটা আমরা দেখলাম যে শুধু সুইচে নেটওয়ার্ক চেঞ্জ হলে কমিউনিকেশন করতে পারে না। এখন কিন্তু দেখেন, এই ক্ষেত্রে হচ্ছে 10.10.10, এটা একটা নেটওয়ার্ক, আর এই হচ্ছে 11 নেটওয়ার্ক, দুইটা আলাদা নেটওয়ার্ক। এখন আমরা দেখবো যে এই রাউটারের মাধ্যমে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারে কি না। ওকে, তাহলে আমাদের রাউটারের কাজ শেষ হয় নাই, আমরা কি করব, আইপি অ্যাসাইন করবো। প্রথমে ম্যানেজমেন্টের জন্য আইপি অ্যাসাইন করবো কত, 10, আমরা এই রাউটারের পাশে বসাবো /24। কোথায় বসাবো এটা এখন বলেন তো, ইথার 5-এ নাকি ম্যানেজমেন্ট প্লেনে? বলার চেষ্টা করেন। হ্যালো। ওকে, আমরা ইথার বসাবো, ফাইভে হবে না? না, আমরা ম্যানেজমেন্ট প্লেন। ম্যানেজমেন্ট প্লেনে বসাবো। ম্যানেজমেন্ট বিডেন। সেম ভাবে এদিকে হচ্ছে 10.10.10.1/24, এটা হবে কত, বিলেন 501। ওকে, আর এরপর হচ্ছে 10.10.11.1/24, এটা হবে 502। যখন বিলেন করে ফেলবেন তখন আর ইন্টারফেসে আইপি বসালে কাজ করবে না, আপনাকে বিলেনেই বসাতে হবে। তাহলে আমাদের এইদিকে আইপি কনফিগারেশন করা শেষ। এখন আমরা দেখবো যে আমাদের যে পিসি গুলো আছে, এই পিসিতে আমাদের এই প্ল্যান অনুযায়ী আইপি বসানো আছে কি না, এটাই আমরা হচ্ছে কনফার্ম করব। তাহলে দুইটা দেখি, শো দিলাম, দেখতেছি আইপি নাই আর কি। তাহলে আইপিটা বসাতে হবে, আইপি 10.10.10.10, তারপর হচ্ছে কত, /24। এরপরে গেটওয়েটা বলে দিতে হবে। তাহলে এটা গেটওয়ে হবে কত হবে, 10.10.1, যেটা আমি রাউটারে বসাইছি। সেম ভাবে আমাদের সরি, আমি তো বসাইছি কত, 15 পিসিতে, 15 পিস হচ্ছে এটা। তাহলে আমি ভুল বসাইছি, তাহলে বসাতে হবে কত, 11। 11.11 হচ্ছে 20, 11.20, আর এই পাশে হবে 11.1। এটা হচ্ছে 15 পিসিতে, যে 15 নম্বর পিসি। এরপরে হচ্ছে 14 নম্বর পিসি, তো দিলে দেখবো যে আইপি নাই, তাহলে আইপি, তারপর হচ্ছে 10.10.10. তারপর হচ্ছে আমার কত হবে, 10/24, গেটে হবে 10.10.10.1, বসাইলাম। তাহলে আমাদের আইপি গেটওয়ে বসানো শেষ। গেটওয়ে কেন লাগতেছে, যেহেতু এই জায়গায় রাউটার আছে, আর শুধুমাত্র সুইচ নেটওয়ার্ক হলে আমাদের গেটওয়ে প্রয়োজন নাই। ওকে, তাহলে এখন আমরা যদি দেখি যে আমি তো আছি কোথাও, পিসি 14-তে, তাহলে পিসির 15 আইপি কত, 10.10.11.20, পাই কিনা দেখি। পিং দিচ্ছি, পাচ্ছি না। তো এটা না পাওয়ার কি রিজন হতে পারে, কে বলতে পারবেন? Okay, আমরা সুইচ নেটওয়ার্কে এখনো কাজ করি নাই, যে কারণে এটা পাচ্ছে না। তাহলে আমরা এটা সুইচে লগ ইন করি। সুইচ, আমরা যদি দেখি শো ভিলেন, তাহলে আমরা দেখবো আমাদের যে 500 বিলিয়ন তৈরি করাই নাই। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আমরা বিলিয়ন তৈরি করি। আমি কত নাম্বার বিলিয়ন সুইচে আছি, এই যেটা R6 লেখা,
আর 16 যেটা লেখা আর কি এটাতে আছে। তাহলে এটাকে আমরা একটা মিনিট সুইচ গুলোর নামগুলো দিয়ে দিই, সহজ হবে। তাহলে তো একটু অফ করতে হবে, একটা মিনিট। এটার নাম দিলাম হচ্ছে সুইচ 1, আর এটার নাম দেবো হচ্ছে আমরা, নাম প্লাস হচ্ছে ইমেজ চেঞ্জ করে ইমেজ সুইচ, আর নাম দেবো হচ্ছে সুইচ 2। ওকে, এখন আমরা চালু করে দিই, একটু অপেক্ষা করি এটা রান হোক। আচ্ছা, তাহলে এখন যে কাজটা করতে হবে, আমি যদিও লাস্ট ক্লাসে এগুলো আলোচনা করছি, আমি আবার একটু রিপিট করতেছি। খেয়াল করেন, আমাদের এই জায়গায় টোটাল ভিলেন আছে তিনটা। একটা হচ্ছে 500, যেটা ম্যানেজমেন্ট ভিলেন, যে এই দুইটা সুইচকে অ্যাক্সেস করার জন্য আমরা এই ভিলেনটাকে ইউজ করব। আমরা ডিফল্ট ভিলেন ইউজ করব না। ম্যানেজমেন্টের জন্য আইপি আমরা +24 এর এই ব্লকটা সিলেক্ট করছি। আমরা এই সুইচ আইপি বসাবো হচ্ছে 10.100.100.100, আর এটাতে বসাবো 10.100.100.200। ভিলেন হবে কত? 500। তারপরে আরো দুইটা ভিলেন আছে, যেটা এই সুইচের একটা পিসি আছে যে হচ্ছে 501 এর আন্ডারে, মানে 501 এর মেম্বার। আবার এই পিসিটা হলো 502 এর মেম্বার। তাহলে টোটাল ভিলেন হচ্ছে আমাদের তিনটা। তার মানে এই তিনটা ভিলেনই আমাদের এই সুইচে ক্রিয়েট করা লাগবে। আর যেহেতু এই জায়গায় মাল্টিপল ভিলেন, তার মানে এই সুইচ টু সুইচের যে ইন্টারফেসটা আছে এটাকে আমাদের কনফিগার করতে হবে ট্রাঙ্ক মোডে, যেগুলো আমরা গত মানে লাস্ট ক্লাসের আলোচনা, ডিটেল আলোচনা করছি। তারপরে আবার দেখেন, এই সুইচের এই যে ইন্টারফেসটা এটা রাউটারের সাথে কানেক্ট। এই জায়গায় মাল্টিপল ভিলেন, তার মানে এটাও কি হবে? ট্রাঙ্ক হবে। সিঙ্গেল ভিলেন হলে আমরা কি করি? অ্যাক্সেস। মাল্টিপল হলে আমরা করি ট্রাঙ্ক। তাহলে এই কাজটা এখন আমরা জাস্ট করব, দুইটা সুইচে ঢুকবো, ভিলেন গুলো ক্রিয়েট করব। এই ইন্টারফেসটা হবে অ্যাক্সেস, যেহেতু এই জায়গায় একটা ভিলেন এটার সাথে কানেক্ট। এটাও হবে কি? অ্যাক্সেস, যেহেতু এই জায়গায় একটা ভিলেন। তাহলে এই দুইটা পোর্ট হবে অ্যাক্সেস, এটা হবে ট্রাঙ্ক, এটা হবে ট্রাঙ্ক। আমাদের কাজ শেষ। এবং এই সুইচগুলোতে আমরা আইপি বসাবো, তাহলে আজকের মতো আমাদের যে পারপাস এটা সার্ভ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা সুইচ 1-এ লগ ইন করি। সুইচ 1, তারপরে হচ্ছে সুইচ 2। ওকে, তাহলে প্রথম কাজ, কনফিগার। কনফিগার মোডে যাব, লিখবো ভিলেন। কত তৈরি করবো আমরা? 500 থেকে 503, সরি 502 তৈরি করা শেষ। তারপরে আমরা যেটা করব, আমি আছি সুইচ 1-এ। তার মানে এটা দুইটা তিনটা ইন্টারফেস দেখেন, 1, 2 এবং 0/0। 0/0টা কি হবে? ইন্টারফেস ই 0/0, এটা সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। তারপরে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন হবে কত? 501। এটার কাজ শেষ। তারপরে হচ্ছে ইন্টারফেস আমাদের ই 0/2, যেটা রাউটারের সাথে কানেক্ট। এটা হবে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তো এই এই সুইচ মডেলে আমাদের সরাসরি ট্রাঙ্ক হয় না, তখন কি করতে হবে? একটা এক্সট্রা কমান্ড দিতে হবে, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করছি। সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1 কেও দিয়ে নিতে হবে। তারপরে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, তারপর হচ্ছে সুইচ পোর্ট ট্রাঙ্ক এলাউড বিলেন। কত কত বিলেন আমরা করব? পাস করব 500 থেকে 503। কাজ শেষ। তারপরে হচ্ছে আরেকটা ইন্টারফেস, যেটা হচ্ছে কত? 1। এটারও একই, সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1 কেও দিয়ে নিতে হবে। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এটাতেও বিলেন হবে কত? ওই তিনটা বিলেন, 500 থেকে 503। তাহলে এই সুইচের কাজ আমাদের শেষ। আমরা কনফিগার রাইট করে দিলাম। রাইট মানে হচ্ছে সেভ করে ফেলা। আমাদের পিসি গুলোতে আমরা যদি সেভ দিয়ে দিই, সেভ, এটাতেও সেভ। আদারওয়াইজ রিপোর্ট নিলে এগুলো থাকবে না। সুইচ 2তেও সেম কাজ করব। আমরা কনফিগার মোডে যাই, এটার নামটা একটু চেঞ্জ করে ফেলতে পারি। হোস্ট নেম কত? সুইচ 2। আমরা ওইটারও চেঞ্জ করে ফেলতে পারতাম। কনফিগার, নাম দেব হচ্ছে, এই আশিক ভাই আঁকা কি করবেন না, হোস্ট নেম হচ্ছে সুইচ 1। তারপরে রাইট। এখন এটাতে হবে কি? রাইট করে ফেললাম। কনফিগার মোডে যাব, ভিলেন 500 থেকে 503। তারপরে
ইন্টারফেস আছে দুইটা, একটা হচ্ছে সুইচের সাথে কানেক্ট, এই 0/1, এটাকে আমরা কি করব, সুইচ পোর্ট ট্রান এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, তারপরে সুইচ পোর্ট মোড ট্রান, সুইচ পোর্ট ট্রান অ্যালাউড ভিলেন 500 থেকে 503, তারপর এটা হচ্ছে আমাদের E0/0, এটা হবে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস, সরি, অ্যাক্সেস ভিলেন 502। তাহলে আমাদের ভিলেনের কাজ শেষ, এখন আমরা সুইচে আইপি গুলো বসাবো। ইন্টারফেস ভিলেন 2 নাম্বার, 2 নাম্বার সুইচে আছি, ম্যানেজমেন্ট ভিলেন কত, 500। আমরা এই জায়গায় আইপি বসাবো, আইপি অ্যাড্রেস, তারপর এটা কত বসাবো, 10.100.100.200, তারপর হবে এটা সাবনেট মাস্ক /24 এর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.250। কাজ শেষ, রাইট করে দিলাম। এই সুইচে ওয়ানেও আমাদের এই কাজটা বাকি, কনফিগার ভিলেন কত, 500, আইপি অ্যাড্রেস, সরি 500, তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস, কেন এটা আইপি অ্যাড্রেস নিচ্ছে না কেন, আমরা তো এই জায়গায় বসালাম আইপি অ্যাড্রেস, ইন্টারফেসে গিয়ে, আচ্ছা আমি লিখি নাই, সরি, ইন্টারফেস ভিলেন কত, 500, আইপি অ্যাড্রেস 10.10, সরি 10.100.10.100, তারপরে সাবনেট মাস্ক 255.255.0। আচ্ছা, তাহলে আমাদের আরেকটু কাজ বাকি আছে, একটা রাউট দিয়ে, আইপি রাউট 0 ডিফল্ট রাউট দিব একটা, কার দিকে, গেটওয়ের দিকে। আমাদের গেটওয়ে কত, এই ম্যানেজমেন্টের গেটওয়ে হচ্ছে 1। সেম কাজটাও আমাদের ওই সুইচেও করতে হবে। এটা একটু রাইট দিয়ে দিই, রাইট, সুইচ টু কনফিগার, রাইট। তো আশা করি এখন আমরা সুইচও অ্যাক্সেস করতে পারবো এবং একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবো। আমরা পিসি গুলো একটু দেখে নিই আগে। আমরা পিসির এর আগে কনফিগার চেক করছিলাম, ওই সময় পাই নাই। এখন যদি আমরা একটু চেক করি, আমি আছি হচ্ছে সুইচ 15-তে, যেটা সুইচ 2 এর আন্ডারে কানেক্ট। আমরা পিং করব হচ্ছে আইপি পিং, পিং করব আমরা 10.10.10.10, দেখেন পাচ্ছে, একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারছে। আমি যদি দেখি শো, দেখেন আমি হচ্ছে 11 নেটওয়ার্কের, এই এই পিসিটা, সে কমিউনিকেশন করতেছে কত, 10 নেটওয়ার্কের সাথে, ফাইন। এখন আমরা যদি এতে ঢুকি, রাউটারে, খেয়াল করেন, প্রথমে আমরা পিং করব সুইচ 1 এর আইপি কত বলেন তো, বলা ট্রাই করেন। 100.100.100। 100 হবে। গুড। দেখি আমরা পিং করলাম, পাচ্ছি না। ওকে 200, সুইচ টু, পাচ্ছি না। ঘটনা কি, আমরা যদি যাই, দেখেন একটা তো ম্যাক পাই নাই। তাহলে প্রথমে দেখতে হবে আমাদের এই রাউটারে ম্যানেজমেন্ট বিলেনটা যে ইন্টারফেস হওয়ার কথা সেই ইন্টারফেস হয়েছে কিনা। আমরা চেক করতেছি 500 বিলেন ইথার 5 এ হয়েছে, ফাইন। তারপরে আমরা যদি আইপিটা চেক করি, আইপি থেকে অ্যাড্রেস ম্যানেজমেন্ট বিলেনে বসানো আছে 10.100.100/24। ওকে, তাহলে এখন আমরা সুইচ গুলো যদি আবার চেক করি, প্রথমে আমরা সুইচ চেক করব হচ্ছে, সরি, প্রথমে আমরা চেক করব সুইচ 1। সুইচ 1 এ যদি চেক করি, শো রানিং কনফিগারেশন যদি যাই, দেখেন ভিলেন বসানো আছে এই যে 500, আইপি বসাইছে 10.100.100, ঠিক আছে, এটাও ঠিক আছে। খেয়াল করেন তো, এই যে ভিলেনটা এটা কি হয়ে আছে, শাটডাউন, রাইট। শাটডাউন হয়ে আছে। হ্যাঁ, তার মানে কি, আমরা যখন সুইচের মধ্যে সাব মানে ভিলেন ইন্টারফেস তৈরি করি, তখন বাই ডিফল্ট ওই ইন্টারফেসটা শাটডাউন অবস্থায় থাকে। তখন এটাকে আমাদের
নো শাটডাউন করে নিতে হবে, নো শাটডাউন। সেম কাজটা সুইচ টু এও করতে হবে। কনফিগার মোডে যাব, ইন্টারফেস বিলেন 500, নো শাটডাউন। ওকে, আমি রাইট করলাম, এটাতেও রাইট করে দিলাম। রাইট। তো এখন আমরা যদি আবার চেক করি, পাচ্ছে পিং, সুইচ গুলোকে আমি অ্যাক্সেস করতে পারছি। তারপরে জি। আমি যদি 100 কে পিং করি, পাচ্ছি। তাহলে এখন ধরেন আমি এই রাউটার থেকে এটাতে টেলনেট করতে চাই, টেলনেট আমি কি করব, এর সুইচ ওয়ানের আইপি দিলাম। তো আমি যদি টেলনেট ক্লিক করি, বলতেছে কি পাসওয়ার্ড রিকোয়ার্ড বাট নন সেট, মানে কি আমাদের এই সুইচ গুলোতে তো এখন ইউজার নেম পাসওয়ার্ড সেট করা হয় নাই। তাহলে আমরা এগুলো যদি সেট করতে চাই, সুইচ ওয়ান, আমরা কনফিগার মোডে যাব, লিখবো হচ্ছে ইউজার নেম, তো আমরা দিলাম হচ্ছে ল্যাব, পাসওয়ার্ড দিলাম ল্যাব। ওকে, আমরা এতটুকু সেট করলাম। সুইচ টু তো সেম, কনফিগার মোডে যাব, লিখবো ইউজার নেম ল্যাব, পাসওয়ার্ড হচ্ছে ল্যাব। দেখি এটা দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। টুল থেকে টেলনেট, 1 নাম্বার সুইচ, এখনো একই কথা বলতেছে, পাসওয়ার্ড রিকোয়ার্ড বাট নন সেট। আচ্ছা, তাহলে আমরা আরেকটু কাজ করি, লিখবো লাইন বিটিওয়াই 0/4, নিচ্ছে না, কত নেবে, যে ইয়ে পর্যন্ত নেবে, 5 পর্যন্ত নেবে, 4 পর্যন্ত নিলাম। তারপর আমি যদি দেই, ধরেন এখানে কি কি আছে, লগ ইন আছে, দেখি লগ ইন, লগ ইন লিখলাম লোকাল। এতটুকু কাজ আমি সুইচ ওয়ানেও করব, লাইন BTY 04, লগ ইন লোকাল। এখন রাইট করলাম, এটাতেও রাইট করলাম। এখন দেখি আমরা অ্যাক্সেস করতে পারি কিনা দূর থেকে, সুইচে কনসোল না লাগিয়ে আমরা দেখবো যে টেলনেট করতে পারি কিনা। দেখেন, এখন চাচ্ছে ইউজার নেম অ্যাডমিন, সরি ল্যাব, পাসওয়ার্ড ল্যাব। সুইচ ওয়ানে আমরা কি ঢুকতে পারছি, সুইচ ওয়ানে রাউটার জি থেকে। এখন। জি। ওকে, তারপরে দেখেন আমি এই যদি চাই যে এনাবল, করতে পারছি না, মানে আমি এই সুইচে অ্যাক্সেস করতে পারছি কিন্তু আমি কনফিগার মোডে যেতে পারছি না, নো পাসওয়ার্ড সেট। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আরো কাজ করতে হবে সুইচে। কি করতে হবে, কনফিগার, সুইচ ওয়ানে যাই, সুইচ ওয়ান, কনফিগার, তারপরে আমরা এটা করতে পারি এনাবল পাসওয়ার্ড, এনাবল পাসওয়ার্ড দিলাম ল্যাব। এতটুকু দিয়ে আমি যদি এখন আবার ট্রাই করি, এটাকে নতুন করে সেশন ক্রিয়েট করতে হবে, এটা কেটে দিলাম, এটাকে কেটে দিয়ে টেলনেট, টেলনেট করলাম, দিলাম ল্যাব, ল্যাব ঢুকছি, এনাবল ল্যাব। দেখেন এখন আমি কনফিগার মোডে চলে আসছে, রাইট। এখন আমি এই রাউটার থেকে বসেই এই সুইচে কি করতে পারবো, কাজ করতে পারবো। বিষয়টা কি ক্লিয়ার? আমার এই সুইচের কাছে আর যাওয়ার প্রয়োজন জি নাই। ক্লিয়ার। এখন যদি ধরেন এভাবে না হইতো, ধরেন আপনার রাউটার হচ্ছে আপনার ডাটা সেন্টারে, কথার কথা আপনার অফিসে, এই সুইচ মনে করেন আপনার অফিস থেকে 10 কিলোমিটার দূরে, আর এটা মনে করেন যে 20 কিলোমিটার দূরে, তাইলে আপনি এই সিস্টেম না থাকলে কি আপনার যাইতে হবে না ওই জায়গায়? আপনার তো যাওয়া লাগবে। তো এই জন্যই এই সিস্টেম গুলো শেখা। আমি যে সুইচের কনফিগারেশন দেখাইছি, সেম কনফিগারেশন ওএলটির, সেম। আপনাকে আগে কনসেপ্টটা বুঝতে হবে। এখন ভেন্ডর ওয়াইজ কিছু কমান্ড ডিফারেন্ট, তখন আপনাকে বুঝতে হবে যে এই ভেন্ডরে এই কমান্ডটা কিভাবে, কিরকম, আমি কি কি করছি। আমি একটা ম্যানেজমেন্ট বিলেন তৈরি করছি, ওই বিলেনের উপর আইপি বসে রাউট দিছি। এখন আপনি এই সুইচ আমি যেভাবে করছি, আপনি বিডি কম সুইচে সেম ভাবে করতে পারবেন। ভিসল যদি হয়, সিডাটা হয়, অন্যগুলো হলে কমান্ড গুলো একটু ডিফারেন্ট। আপনাকে জানতে হবে যে কিভাবে একটা বিলেন তৈরি করে, কিভাবে আইপি বসায়, কিভাবে রাউট দেয়। মোটামুটি সিমিলারিটি আছে, কিন্তু আপনাদের কনসেপ্টটা বুঝতে হবে। এই ওভারঅল কাজটাই আজকে আপনাদেরকে দেখাইলাম। তো এখন যদি ধরেন আপনার এই জায়গায় দুইটা সুইচ বা দুইটা ওয়েলটি, এই জায়গায় তো আরো থাকতে পারে, এগুলোকে আপনার ম্যানেজমেন্ট করার প্রয়োজন, তাহলে আপনি সেম সিস্টেমে করতে পারেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি। এই ভিডিওটা আবার দেখবেন, বোঝার চেষ্টা করবেন, নিজেরা ল্যাব করবেন, তাহলেই কনসেপ্ট ক্লিয়ার হবে, আদারওয়াইজ তো হবে না। ক্লিয়ার? জি ক্লিয়ার।
ওকে, তাহলে আজকের মতো ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। হুম, হুম। আসসালামু আলাইকুম।